আসসালামু আলাইকুম। ওয়েবসাইট, মোবাইল অ্যাপ্লিকেশন এবং কি ডাটাবেস তৈরি করার সময় যে প্রবলেমগুলো হয়, আসলে দেখা যায় যে বুঝতে এবং বুঝাতে অনেক কষ্ট হয়ে যায়। যেমন ধরুন যে একটা স্ক্রিপ্ট ভাইয়াকে বলা হচ্ছে, ভাই আসলে এটা তো আসলে যে কেউ দিয়ে করা, যে কেউ দিয়ে তো আসলে করলে অনেক কষ্ট হবে, আবার নতুন করে শুরু করতে হবে একটা কথার কথা। অথবা এটা তো আপনার জুমলা প্ল্যাটফর্ম, এটা তো আসলে ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্ম না, তো ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্মে একভাবে করা হয়। অথবা এটা কি আপনি পিএসপি দিয়ে করবেন কিনা। তো এগুলো বলার পরে যদি বলে যে ভাইয়া জুমলাকে আবার র কি, পিএসপি কি, ওয়ার্ডপ্রেস বুঝি না, আপনি পারবেন না পারবেন না সেটা বলেন এখন। মানে কিভাবে বুঝাবো বা কিভাবে নিজে বুঝবো, তো তখন এরকম হয় যে আমরা একটা সাইট বানাচ্ছি, বলে যে হ্যাঁ ওই জায়গার তো ওই ফাংশনটা এরকম। তো 200 দিয়ে তো আসলে আপনার 2000-এরও সিস্টেম বানানো যাবে না, তাই না? মাঝে মাঝে মনে হয় 200 দিয়ে ফেসবুক বানিয়ে দিতে বলে, অনেকটা এরকম। তো আমরা 200 দিয়ে ফেসবুক বানাবো কিভাবে? তো অনেকগুলো ফাংশন আছে, সেক্টর আছে, তো এগুলো আসলে অনেকগুলো ভিতরে কাজ করতে হয়, শর্টকাটে বোঝা যায় না। যেমন ধরুন যে আমাদের গ্রামে ছোট্ট একটা দুই পাশে ওয়াল, ছোট বিল্ডিং আছে, টিনের শেড। তো সেখানেও বৃষ্টি পড়লে বৃষ্টি পড়ে না, আবার আমাদের গার্দু লিস্টেও বৃষ্টি পড়লে বৃষ্টি পড়ে না। গার্দু লিস্টের আপনার বিশাল বড়, এখন এটা একটা পিলার বিক্রি করলে হয়তো দেখা যাবে যে আপনার পুরা একটা গ্রাম, একটা এরিয়া কেনা যাবে। এখন সেখানেও বৃষ্টি পড়লে আপনার ছোট ঘরে বৃষ্টি ফিরে, এখন গার্দু লিস্টের উপরেও বৃষ্টি পড়লে বৃষ্টি ফিরে। এখন কিভাবে মাঝে মাঝে বুঝাবো যে আসলে এই বৃষ্টি ফিরলেও দুইটা হিউজ পরিমাণে তফাৎ। তো সাইটের ক্ষেত্রে এরকম প্রবলেম হয় আর কি। ধন্যবাদ।